আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সি প্রোগ্রামিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গতদিন আমরা শিখেছিলাম সি প্রোগ্রামিং এর সবচেয়ে বেসিক স্ট্রাকচার, সেটা হচ্ছে মেইন ফাংশন কিভাবে লিখতে হয়। মেইন ফাংশনের শুরুতে তার রিটার্ন টাইপ দিতে হয়, যেটা ছিল একটা ইন্টিজার। এরপরে ছিল মেইন ফাংশনের নাম, এরপরে ছিল মেইন ফাংশনের প্যারেনথেসিস। এখানে আরেকটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে যে কোনো প্যারেনথেসিস অথবা কার্লি ব্রেসেস অবশ্যই লেফট প্যারেনথেসিস থাকলে তার রাইট প্যারেনথেসিস অবশ্যই থাকবে, লেফট কার্লি ব্রেস থাকলে অবশ্যই তার রাইট কার্লি ব্রেস থাকবে। এরপরে ছিল রিটার্ন জিরো। এখানে আমরা কোনো আউটপুট দেখতে পাইনি। আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের দ্বারা কম্পিউটারের স্ক্রিনে কিভাবে কোনো আউটপুট দেখতে হয় সেটাই শিখব। গতদিন আমরা টার্বো সি প্লাস প্লাসের এডিটর ইউজ করেছিলাম। আজকে আমরা একটা অনলাইন এডিটর ইউজ করব। চলো তাইলে অনলাইন এডিটরে যাই। এই হচ্ছে আমাদের অনলাইন এডিটর, এটা হচ্ছে তার ইউআরএল। তোমরা চাইলে এই ইউআরএল ইউজ করে অনলাইনে সি শিখতে পারো। শুরুতে আমরা আমাদের মেইনের বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি। int main এই ছিল আমাদের সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার। তো গতদিন আমরা কোনো আউটপুট দেখতে পাইনি, কারণ আমরা আউটপুট দেখার জন্য কোনো ইনস্ট্রাকশন দিইনি। আজকে আমরা সি প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটারের স্ক্রিনে একটা আউটপুট দেখব। আর আউটপুট দেখার জন্য বহুল প্রচলিত যে ফাংশনটা ইউজ হয় সেটা হচ্ছে printf। তো আউটপুট দেখার জন্য যে ফাংশনটা ইউজ হয় সেটা হচ্ছে printf। printf হচ্ছে বিল্ট ইন একটা ফাংশন। printf লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এরপরে একটা ডাবল কোটের ভিতরে আমাদের যে টেক্সটটা আমরা দেখাতে চাই সেই টেক্সটটা এখানে লিখে দিতে হয়। এবং যেহেতু এটা একটা ইনস্ট্রাকশন, এই জন্য প্রত্যেকটা ইনস্ট্রাকশন বা স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিতে হয়। এখন আমরা যে printf ফাংশনটা ইউজ করলাম এটা আসলো কোত্থেকে? এটা আসছে হচ্ছে প্রিন্ট ফরম্যাটেড শব্দটা থেকে। প্রিন্ট ফরম্যাটেড এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে printf। তাহলে printf কি? printf হচ্ছে স্ক্রিনে আউটপুট দেখানোর জন্য ব্যবহৃত একটি ফাংশন। এখন আসি printf কিভাবে লিখতে হয়, যদিও একটু আগে বলা হয়েছে। এখন এটাকে যদি আমরা একটু জেনারেলাইজ করি তাহলে ফরম্যাটটি দ্বারা এরকম: প্রথমে printf লিখব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে ডাবল কোটেশনের ভিতরে একটা স্ট্রিং লিখব, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এরপরে একটা সেমিকোলন দেব। এখন প্রশ্ন আসতে পারে স্ট্রিং বলতে কী বোঝায়? বা একাধিক ক্যারেক্টার একসাথে মিলে যখন একটি টেক্সট, একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড তৈরি করে তখন তাকে স্ট্রিং বলা হয়, যেটাকে এই যে ডাবল কোটেশনের ভিতরে লেখা হয়। উদাহরণস্বরূপ ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, এটা একটা স্ট্রিং। ঢাকা, এটা একটা স্ট্রিং। ক্লাস 11, এটা একটা স্ট্রিং। এখন আমরা এই প্রোগ্রামটাকে একটু রান করে দেখাই। তাহলে আমরা আমাদের এডিটরে ফিরে যাই। আবার এখান থেকে যদি আমরা রান বাটনে ক্লিক করি, শুরুতেই একটা এরর দেখাচ্ছে। এখন আমরা জানতে চেষ্টা করব এররটা কেন দেখাচ্ছে এবং এর সলিউশনটাই কি। প্রথমে দেখি এররটা আসলে কোথায় দেখাচ্ছে। আমরা যদি এররের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো দ্বিতীয় লাইনে এররের লোকেশন দেওয়া আছে। main.c হচ্ছে আমাদের ফাইলের নেম। এই যে এটা হচ্ছে আমাদের ফাইলের নেম main.c। এরপরে হচ্ছে 4:1, মানে হচ্ছে প্রথমটা হচ্ছে রো নাম্বার, পরেরটা হচ্ছে কলাম নাম্বার। এখন যদি আমরা main.c ফাইলের 4 নাম্বার রোতে যাই, যেটা এখানে দেখানো আছে 1 2 3 4 5 6 7 8 দিয়ে, 4 নাম্বার রোতে 1 নাম্বার কলাম, 1 নাম্বার কলামে কি আছে? printf। তার মানে আমার এররটা হচ্ছে printf এর ভিতরে। এখন এররটা কি? আমরা printf ফাংশন ব্যবহার করেছি, কিন্তু printf ফাংশনের ডিক্লারেশন স্পষ্টভাবে কোথাও বলিনি। তাহলে এর সলিউশন, এই এরর থেকে কি দেখাচ্ছে? সলিউশন নোট হিসেবে দেখাচ্ছে ইনক্লুড stdio.h, অর্থাৎ তুমি stdio.h, এটা একটা হিডার ফাইল। একটু পরে আমরা শিখব হিডার ফাইল কী জিনিস।
এইটা প্রোগ্রামে ব্যবহার করো, অথবা তোমার নিজের মতো করে প্রিন্টএফের একটা ডিক্লারেশন দাও। কিন্তু সিতে তো আমরা নিজের মতো করে ডিক্লারেশন দিতে পারবো না, এই জন্য আমাদের জন্য সহজ হচ্ছে প্রোগ্রামের মধ্যে এই stdio.h এই হিডার ফাইলটা দিয়ে দেওয়া। তাহলে আমরা এই হিডার ফাইলটা ইন্টিজার মেইনের আগে দিয়ে দিই। এটার সিনট্যাক্স হচ্ছে প্রথমে একটা হ্যাশ দিতে হবে, এরপরে লিখতে হবে ইনক্লুড include, এরপরে একটা লেস দ্যান চিহ্ন stdio.h, এরপরে একটা গ্রেটার দ্যান চিহ্ন। এভাবে হচ্ছে হিডার ফাইল অ্যাড করতে হয়। প্রথমে হ্যাশ দিয়ে ইনক্লুড দেখতে হয়, এরপরে একটা লেস দ্যান চিহ্ন, এরপরে হিডার ফাইলের নেম, .h দিয়ে হিডার ফাইল বোঝায় এবং এরপরে একটা গ্রেটার দ্যান সাইন দিয়ে এটাকে ক্লোজ করা হয়। এখন যদি আমরা এই প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমাদের আউটপুট দেখতে পাচ্ছি, এখন আর কোনো এরর দেখাচ্ছে না। এখন আসি, এই যে আমরা হিডার ফাইল stdio.h ইউজ করলাম, এটা আসলে কি? stdio.h শব্দটি এসেছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট থেকে। এখন stdio.h কি? stdio.h হলো এমন একটি হিডার ফাইল যেখানে ইনপুট এবং আউটপুটের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফাংশনের ডিক্লারেশন থাকে। ইনপুট ফাংশন কোনগুলো? ইনপুট ফাংশন হবে আমরা যখন কম্পিউটারে কোনো কিছু ইনপুট দিতে যাব আমাদের এন্ড থেকে, সেটা কিবোর্ডের মাধ্যমে হতে পারে, অন্য কিছুর মাধ্যমে হতে পারে, সেগুলো হচ্ছে ইনপুট। আর আউটপুট কোনটা? আউটপুট হচ্ছে আমরা যে এখন প্রিন্টএফ দেখালাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট। অর্থাৎ স্ট্যান্ডার্ড আউটপুট হচ্ছে কম্পিউটারে স্ক্রিনে আউটপুট দেখানো। এখন আসি হিডার ফাইলে আসলে কি থাকে। stdio.h একটা হিডার ফাইল, এর ভিতরে থাকে হচ্ছে প্রিন্টএফ যেটা হচ্ছে আউটপুট দেখানোর ফাংশন, scanf এটা হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার ফাংশন। এগুলার ডিক্লারেশন এই হিডার ফাইলে থাকে। হিডার ফাইলকে আমরা রেস্টুরেন্টের একটা মেনু কার্ডের সাথে তুলনা করতে পারি। মেনু কার্ডে কি থাকে? মেনু কার্ডে ওই রেস্টুরেন্টে কি কি আইটেম থাকে সেই আইটেমের একটা লিস্ট থাকে। যেমন কিনা কোনো মেনু কার্ডে ধরেন বার্গার এবং পিৎজা আছে। তো আমাদের হিডার ফাইলে stdio.h এখানে কি আছে? প্রিন্টএফ এবং scanf এই জিনিসটা দেয়া আছে। এখন ধরেন stdio.h এটা হচ্ছে হিডার ফাইল, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের একটা মেনু কার্ড। মেনু কার্ডে কি থাকে? বার্গার, পিৎজা ইত্যাদির লিস্ট থাকে। তো আমাদের হিডার ফাইলেও প্রিন্টএফ scanf-এর লিস্ট থাকে। এখন কোনো মেনু কার্ডে যদি বার্গার, পিৎজা লেখা থাকে তাহলে আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে বার্গার বা পিৎজা অর্ডার করতে পারি সাধারণত। তো কিন্তু যদি না থাকে তাহলে নিজের থেকে কোনো আইটেম আমরা ওই রেস্টুরেন্টে অর্ডার করতে পারি না। ঠিক তেমনিভাবে আমাদের stdio.h হিডার ফাইলে প্রিন্টএফ, scanf এই ফাংশনগুলোর ডিক্লারেশন দেওয়া আছে, যে কারণেই আমরা যখন মেইন ফাংশনের ভিতরে ঢুকবো তখন আমরা এর ভিতরে প্রিন্টএফ এই কমান্ডটা দিতে পারবো। যদি উপরে এই মেনু কার্ডটা না থাকতো তাহলে আমরা এই প্রিন্টএফ কমান্ড দিতে পারবো না, তখন একটা এরর দেখাবে। যেহেতু মেনু কার্ডে বার্গার, পিৎজা থাকলে যেমন অর্ডার দেওয়া যায়, ঠিক তেমনি উপরে যদি আমার হিডার ফাইল থাকে তাহলে আমরা ওই ফাংশনগুলো প্রোগ্রামের ভিতরে ইউজ করতে পারবো। এখন আমাদের প্রিন্টএফের ভিতরের টেক্সটটাকে পরিবর্তন করে অন্য একটা টেক্সট লিখে দিই। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা আমাদের পরিবর্তিত টেক্সটটা দেখতে পেলাম। শুধুমাত্র টেক্সটই না, আমরা যদি ভিতরে অন্য কোনো নাম্বারও দেই 1 2 3 4, তাহলে এই নাম্বারটিও আউটপুটে আমরা দেখতে পাবো, ওয়েলকাম টু আওয়ার 1 2 3 4 সি প্রোগ্রামিং ক্লাস। এভাবে বিভিন্ন ধরনের টেক্সট এবং নাম্বারের কম্বিনেশন দিয়ে আমরা প্রিন্টএফের ডাবল কোটের ভিতরে ওই টেক্সটটা লিখে এর আউটপুট দেখতে পারি। এখন আসি, প্রিন্টএফ ফাংশন কি শুধু টেক্সটই আউটপুট দেয়? তা না। প্রিন্টএফ দিয়ে আমরা পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, একটি অক্ষর অর্থাৎ ইংলিশে যে কোনো একটি ক্যারেক্টার
এ বি সি ডি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আউটপুট আমরা দেখাতে পারি। তাহলে আজকে আমরা কি শিখলাম? প্রিন্টএফ, যার মাধ্যমে কম্পিউটারের স্ক্রিনে আউটপুট দেখতে পারি। এরপরে আছে ইনক্লুড stdio.h, যেখানে stdio.h হচ্ছে একটা হিডার ফাইল, যেটা কিনা প্রিন্টএফ, স্ক্যানএফ এই ফাংশনগুলো চিনিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তাহলে আজকে আমরা কিভাবে শিখলাম? আজকে আমরা প্রথমে কোড লিখেছি, এরপরে কোডটিকে রান করেছি, এরপরে সমস্যা হয়েছে এর কারণ খুঁজে বের করেছি, এরপরে কারণ অনুযায়ী কোড ঠিক করেছি, এরপরে আবার রান করেছি। এগুলোই ছিল আমাদের আজকের শেখার ধাপসমূহ। পরবর্তীতে আমরা এভাবেই শিখব ইনশাআল্লাহ, যাতে করে তোমরাও ভালো প্রবলেম সলভার হয়ে উঠতে পারো এবং তোমাদের শেখাটাও পরিপূর্ণ হয়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।